মুম্বাই মেরিন লাইন্সে ঘুরতে গিয়েছি প্রায় 2 মাস আগে। তো 2 মাস আগে যখন যাই 3-4 জন মিলে, রাত তখন 11টা বাজে। 11টার সময় মুম্বাই মেরিন লাইন্সে ঘুরতে গিয়েছি 4 জন মিলে। তো হঠাৎ যেতে যেতে দেখি বালি, সকলে জানো যে মেরিন লাইন্সে ওখানে যে চৌপাটি, ওটা বালি, শুকনো বালির চৌপাটি। তো ওখানে ঘুরতে ঘুরতে হঠাৎ আমার চোখটা নিচের দিকে পড়ে গেল। দেখি যে একটা কি যেন আছে। তো আমি হাতে করে উঠিয়ে দেখি যে এটা একটা আইফোন আর কি। তো নতুন মতোই লাগছে, নতুন একটা আইফোন। তো আমি কি করব, আইফোনটি নিয়ে যখন দেখি আইফোনের চার্জ খুব সংক্ষেপ, একদম একটুখানি লো ব্যাটারি হয়ে আছে, চার্জ তো একদমই নেই। তো আমি আইফোনটাকে নিয়ে প্রথমে কি ভাবছি যে কি করব এটা। তো আমি সুইচ অফও করিনি, কিছুই করিনি, যে আইফোনটা কিছুক্ষণ থাকি এখানে, যদি আইফোনে ফোন করে, যে আইফোনের মালিক যদি ফোন করে তো আইফোনটা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পর দেখি একটা ফোন এসছে, ফোনটা আমি ওঠাতে যাই, যখন ওঠানোর আগেই ফোনটা কেটে যায়। তো পকেটে রেখে দিই, কিছুক্ষণ বলি থাকি এখানে। থাকার পর হঠাৎ আরেকবার ফোন করে। তো ফোনটা করে যখন আমি ফোনটা উঠিয়ে কথা বলি, যে হ্যাঁ বলছে, হিন্দিতে বলছে যে আইফোনটা কি পাওয়া যাবে। তো আমি আইফোনটাকে বলছি যে পাওয়া যাবে, এখানে আসো। একটা ঠিকানা দেওয়া হলো যে এইখানে আসো, আইফোনটাকে অবশ্যই দেওয়া হবে। এই সেই জায়গা যেখানে আমি আইফোনটি পেয়েছিলাম। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, কোনো কিছু পেলে সেটা তার মালিকের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করবে। আইফোনটি যখন কোনো শর্ত ছাড়াই ফেরত দিই, তখন তারা খুব খুশি হয়েছিল, খুব কান্নাকাটি করছিল। তো প্রচুর এত থ্যাংক ইউ করছে, থ্যাংক ইউ করতে করতে তো পাগল হয়ে যাবে এমন অবস্থায়। তো আইফোনটি ফেরত দিয়ে দিলাম। দুর্ভাগ্যবশত তাদের সাথে কোনো যোগাযোগ নেই, ও কোনো ফটো বা কোনো সেলফি তোলা হলো না, নাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, পরের জিনিসে কোনো লোভ করবে না। সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু উপহার পাঠাবে। চ্যানেলটি নতুন খুলেছি, তো সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।